আপনি কি কখনো নিজেকে ভিড়ের মধ্যে একা অনুভব করেছেন? অথবা এমন হয়েছে যে সবাই যখন আড্ডায় মেতে আছে, আপনি তখন জানালার পাশে বসে নিরিবিলি নিজেকে নিয়ে চিন্তায় ডুবে থাকতে বেশি পছন্দ করেছেন? সমাজ হয়তো আপনাকে দেখে ভাবছে আপনি একাকিত্বে ভুগছেন বা আপনার কোনো বন্ধু নেই। কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে একদম ভিন্ন কথা। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ধারালো মস্তিষ্কগুলো সবসময় নির্জনতা খুঁজে বেড়ায়? আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, আমি একাকিত্বের সেই বিষণ্ণতায় একা চলি যা যৌবনের যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু পরিপক্ক বয়সে তা অত্যন্ত সুস্বাদু ছিল। আজকের এই ভিডিওটিতে আমরা গভীরে গিয়ে দেখব কেন বুদ্ধিমান মানুষেরা সাধারণ আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নেয়, কেন তারা একা থাকতে এত বেশি ভালোবাসে, আর এই একাকিত্বই কিভাবে তাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আপনি নিজের সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমাদের এই আধুনিক সমাজ এমনভাবে তৈরি যেখানে বেশিরভাগ বা বেশি কথা বলাকে সফলতার মাপকাঠি ধরা হয়। যারা বেশি কথা বলে তাদের অনেক বন্ধু আছে, অনেক আমরা স্মার্ট বলি তাদেরকে, আর যারা একটু চুপচাপ থাকে তাদের আমরা মনে করি তারা ভীতু বা অসামাজিক। কিন্তু গবেষণায় দেখা গেছে যাদের আইকিউ অনেক বেশি থাকে তারা সামাজিকভাবে মেলামেশায় খুব একটা আনন্দ পায় না, বরং তারা যখন মানুষের ভিড়ে থাকে তখন তাদের প্রোডাক্টিভিটি বা কাজের ক্ষমতা কমে যায়। কারণ একজন সাধারণ মানুষের কাছে যেটা বিনোদন, একজন উচ্চ বুদ্ধিমান মানুষের কাছে সেটা কেবলই সময় নষ্ট। তারা সাধারণ গসিপ বা কারো জীবন নিয়ে ইচ্ছা এসব নিয়ে গল্প থাকা সত্ত্বেও বলতে আগ্রহী নয়। মানুষের কাছে সেটা অনেকটাই বিরক্তিকর। তাদের মস্তিষ্ক সবসময় বড় কিছু নিয়ে চিন্তা করতে চায়, মহাবিশ্বের রহস্য নিয়ে ভাবতে চায় বা নিজের কোনো লক্ষ্য পূরণ করতে চায়। আর এই গভীর চিন্তার জন্য নির্জনতার কেমন বিকল্প নেই। প্রথম কারণটি হলো বুদ্ধিমান মানুষেরা স্মল টক ঘৃণা করতে চায়, আর এই গভীর চিন্তার জন্য নির্জনতার কোনো বিকল্পই তাদের মধ্যে থাকে না। যেমন কেমন আসুক, আত্মীয়দের বিয়ে হোক, কি হলো না হলো, কোন সেলিব্রিটি কি ড্রেস পরলো, এই বিষয়গুলো তাদের মস্তিষ্কে কোনো উদ্দীপনা তৈরি করে না। তারা কথা বলতে চায় আইডিয়া দিয়ে, জীবন দিয়ে, দর্শন নিয়ে, কিংবা বিজনেসের কোনো জটিল সমাধান নিয়ে। যখন তারা দেখে আশেপাশের মানুষজন কেবল তুচ্ছ বিষয় নিয়ে পড়ে আছে, তখন তারা সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করে। তারা মনে করে ভুল মানুষের কাছে সময় কাটানোর চেয়ে নিজের সাথে সময় কাটানো অনেক বেশি ফলপ্রসূ। তারা জানে যে সব সময় আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো, আর এই সম্পদটি তারা যত্রতত্র খরচ করতে রাজি নয়। হয়তো তারা একা থাকে, তারা মানসিকভাবে অনেক বেশি স্বাধীন থাকে। যখন আপনি কারো মাঝে থাকেন তখন আপনাকে সেই মানুষটির পছন্দ অপছন্দের কথা ভাবতে হয়, কিন্তু যখন আপনি একা থাকেন তখন আপনি আপনার নিজের মালিক হয়ে যান। উচ্চ বুদ্ধিমান মানুষেরা তাদের স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়। আপনি একা থাকেন তখন আপনি আপনার নিজের মালিক হয়ে যান। তারা তাদের কাজ, তাদের চিন্তা এবং তাদের সময়কে কারো দ্বারা প্রভাবিত হতে দিতে চায় না। এই স্বাধীনতা তাদের নতুন কিছু সৃষ্টি করতে সাহায্য করে। আপনি কি জানতেন, বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছিলেন, মস্তিষ্ক তখনই সবথেকে বেশি তীব্র হয় যখন কেউ তাকে বিরক্ত করার মতো থাকে না। নির্জনতার মধ্যেই উদ্ভাবনের জন্ম হয়। অর্থাৎ একা থাকা মানে দুর্বলতা নয়, একা থাকার মানে নিজের সৃজনশীলতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। তৃতীয় কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান মানুষেরা নিজেদের খুব ভালো করে চিনে। তারা জানে তাদের শক্তি কোথায় এবং তাদের দুর্বলতাগুলো কোথায়, আর এই
আত্মজ্ঞান বা সেলফ অ্যাওয়ারনেস আছে কেবল নির্জনতা থেকেই। যখন আপনি প্রতিদিনের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেন, তখন আপনি নিজের মনের কথা শুনতে পান। আপনি বুঝতে পারেন আপনার জীবনের উদ্দেশ্য কী ছিল। সাধারণ মানুষ যেখানে বাইরের পৃথিবীর গোলাম নিজেদের হারিয়ে জেলে, সেখানে বুদ্ধিমান মানুষেরা একাকিত্বকে ব্যবহার করে নিজেদের আয়না হিসেবে। তাদের নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করে এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করে। এই কারণেই তারা অন্যদের চেয়ে অনেক বেশি পরিণত এবং ধীর স্থির হয়। তারা হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না, বরং একা বসে ঠান্ডা মাথায় সব কিছুর বিচার করে। চতুর্থ কারণটি হলো বুদ্ধিমান মানুষেরা অসামাজিক নয়, তারা আসলে সিলেক্টিভ। এর মানে হলো তারা সবার সাথে মিশে না, কিন্তু যাদের সাথে মিশে তাদের সাথে খুব গভীর সম্পর্ক বজায় রাখে। তারা কোয়ালিটির ওপর বিশ্বাস করে, কোয়ান্টিটির ওপর নয়। আপনার হয়তো ফেসবুকে 5,000 বন্ধু থাকতে পারে, কিন্তু বিপদের সময় কতজন পাশে দাঁড়াবে? বুদ্ধিমান মানুষেরা জানে যে 100 জন আজে বাজে বন্ধুর চেয়ে একজন সঠিক বন্ধু থাকা অনেক বেশি দামি। তারা সেই সব মানুষদের সাথে সময় কাটাতে চায় যারা তাদের জ্ঞান এর চেয়ে একজন সঠিক বুদ্ধিতে সাহায্য করবে, বা তাদের সাথে জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলতে যাবে। যদি তারা এমন কাউকে না পায়, তবে তারা একাই থাকাকে শ্রেয় মনে করে। তারা মনে করে একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং ভুল মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলাটাই আসল নিঃসঙ্গতা। পঞ্চম কারণটি হলো তাদের পর্যবেক্ষণ ক্ষমতা। যখন আপনি সারাক্ষণ কথা বলেন, তখন আপনি পৃথিবীটাকে দেখার সুযোগ হারান, কিন্তু যখন আপনি চুপ থাকেন এবং একা থাকেন, তখন আপনি চারপাশের ছোট ছোট বিষয়গুলো খেয়াল করতে পারেন। বুদ্ধিমান মানুষেরা একা থেকে মানুষের আচরণ লক্ষ্য করে, প্রকৃতির নিয়মগুলো বোঝে এবং জটিল সমস্যার সহজ সমাধান খুঁজে বের করে। তারা কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করে। এই পর্যবেক্ষণ ক্ষমতায় তাদের অন্যদের চেয়ে একা থাকাই এগিয়ে যায়। তারা যখন কোনো ভিড়ে থাকে, তখন তারা সেখানে অংশগ্রহণ করার সেই চেয়ে নিজেকে ভিড়টাকে বিশ্লেষণ করতে বেশি পছন্দ করে। এই ক্ষমতার কারণেই তারা দূরদর্শী হয় এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো অনেক ভালোভাবেই তারা নিতে পারে। বন্ধুরা, আপনি যদি একা থাকতে পছন্দ করেন, তবে নিজেকে কখনোই অদ্ভুত বা দুর্বল মনে করবেন না। সমাজ আপনাকে অনেক কিছু বলতে পারে, কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধগুলো একাই লড়তে হয়। একা থাকা মানে আপনি হেরে গেলেন তা নয়, বরং একা থাকা মানে আপনি নিজেকে জেনে বুঝে অন্যদের চেয়ে বেশি প্রস্তুতি নিচ্ছেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তখন আমরা একাই ছিলাম। যখন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখনও আপনি একাই যেতে হবে। তবে কেন এই মাঝখানের সময়টুকুতে আমরা একা থাকতে এত বেশি ভয় পাই? যারা একা থাকতে ভয় পায়, তারা আসলে নিজেদের ভয় পায়। তারা নিজের চিন্তা থেকে পালাতে চায়। কিন্তু প্রথম একজন বুদ্ধিমান মানুষ নিজের চিন্তাকে আপন করে নেয়। সে নিজের মনের গভীরে গিয়ে ডুবে নেয় এবং সেখান থেকে সফলতার মুক্ত তুলে নেয়। তাই আজ থেকে একাকিত্বকে ভয় নয়, বরং একাকিত্বকে আলিঙ্গন করতে শিখুন। সবশেষে একটা কথাই বলবো, ভিড় আপনাকে পরিচিতি করে দিতে পারে, কিন্তু নির্জনতা আপনাকে আপনার আসল সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। একাকিত্ব হলো সেই উত্তম উর্বর জমি, যেখানে মহৎ কোনো আইডিয়ার জন্ম হয়। তাই দিনের অন্তত 30 মিনিট সময় নিজের জন্য রাখুন, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। নিজের কথা শুনুন, নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবুন। আপনি নিজেই নিজের সাথে বন্ধুত্ব করতে শিখবেন, তখন আপনি আর কখনো একা অনুভব করবেন না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। ছোটবেলায় বাবা মা তোমাকে কি বলতেন? মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবে, চাকরি পেলে জীবন অনেক বেশি সুন্দর হবে, তাই না? আমরা সবাই
এই একই কথা শুনে বড় হয়েছি। বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে গিয়েছি। পরীক্ষায় ভালো নম্বর পেতে রাত জেগে পড়াশোনা করেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জান বের করে দিয়েছিলাম, কারণ আমাদের বলা হয়েছিল পড়াশোনাই হলো সাফল্যের একমাত্র রাস্তা। কিন্তু আজকে যখন লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ চাকরির জন্য ঘুরছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো সুযোগ আসছে না, তখন মনে হয় আমাদের কি আসলে সঠিক কোনো কথা বলা হয়েছিল, নাকি একটি পুরনো সত্য আমাদের বলা হয়েছিল যেটা এই যুগে আর কাজ করছে না। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা সৎ আলোচনা করব, কোনো মিথ্যে আশা না, কোনো ফাঁকা কথা নয়, শুধু বাস্তব সত্য, কারণ তুমি সেটা জানার যোগ্য। প্রথমে একটু পরিসংখ্যান করে দেখি, আমাদের দেশে প্রতি বছর লক্ষাধিক তরুণ বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, কিন্তু সেই তুলনায় চাকরির সুযোগ তৈরি হচ্ছে কতটুকু? অনেক কম। ফলে যা হচ্ছে, একটা সরকারি চাকরির বিজ্ঞাপন বের হলে সেখানে আবেদন করছে হাজার হাজার মানুষ। একটা পোস্টের জন্য সংখ্যায় প্রতিযোগিতা করছে হাজার হাজার মানুষ। এই অবস্থায় শুধু সার্টিফিকেট দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু সমস্যাটা শুধু চাকরির সংখ্যায় নয়, সমস্যাটা আরও গভীরে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যা শেখাচ্ছে, বাজার তার চেয়ে অন্য আলাদা কিছু চাইছে। আমরা পড়ছি পুরনো বইয়ের কথা, আর দুনিয়া এগিয়ে যাচ্ছে নতুন প্রযুক্তির সাথে। এই ফাঁকাটাই আজকের সবথেকে বড় সমস্যা। আরিফের কথা বলি, সে খুব মেধাবী ছেলে ছিল। স্কুলে সবসময় প্রথম 10 জনের মধ্যে থাকতো। এইচএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, সম্মান করছে। 4 বছর কঠোর পরিশ্রম করে ডিগ্রি নিয়ে বের হয়েছিল। তারপর শুরু হয়েছিল আসল যুদ্ধ। চাকরির জন্য আবেদন করতে লাগলো। একটা না, দুটো না, 100টার বেশি জায়গায় আবেদন করেছিল, কিন্তু ডাক আসে না। যেখানে ইন্টারভিউ হয়েছে সেখানে গিয়ে দেখেছে একই প্রশ্ন, আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? আপনার কি পূর্বের কোনো কাজের এক্সপেরিয়েন্স আছে? আরিফ ভেবে পায় না অভিজ্ঞতা কোথা থেকে আসবে যদি কেউ সুযোগই না দেয়। 2য় বছর এভাবে কাটলো, কিন্তু সে কিছুই করতে পারল না। বাড়িতে বাবা মা প্রশ্ন করছে, আত্মীয়রা কটাক্ষ করছে, আর সে নিজেও ভাবছে কোথায় ভুল হলো তার। পড়াশোনা তো ঠিকঠাক করেছিল, তাহলে কেন এই অবস্থা? আরিফের গল্পটা তোমার পরিচিত লাগছে কি? হয়তো এটা তোমার নিজের গল্প, হয়তো তোমার ভাই বা বোনের গল্প, হয়তো তোমার বন্ধুর গল্প, কারণ এই গল্পটা আজকে লক্ষ লক্ষ পরিবারের সাথেই ঘটছে। কিন্তু এই গল্পের শেষটা বদলানো যায় যদি তুমি সঠিক সত্যটা নিতে জানো এবং সঠিক পদক্ষেপে এগিয়ে যেতে পারো। তাহলে আসল সত্যটা কি? সত্যটা হলো পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু পড়াশোনাই সব নয়। আজকের দুনিয়ায় 3টি জিনিস না একসাথে না থাকলে তুমি পিছিয়ে পড়বে। নাম্বার 1 দক্ষতা, নাম্বার 2 নেটওয়ার্ক, নাম্বার 3 মানসিকতা। শুধু সার্টিফিকেট দিয়ে আর কিচ্ছু করা যায় না। এই 3টা জিনিস বুঝে নাও ভালো করে। দক্ষতার কথা বলি, আজকের বাজারের যেটার সব থেকে বেশি চাহিদা সেটা হলো কাজ করার ক্ষমতা। তুমি কি জানো সেটা না, তুমি কি করতে পারো সেটাই আসল প্রশ্ন। একজন মানুষ যদি ভালো করে কথা বলতে পারে, ভালো ডিজিটাল মার্কেটিং জানে, আর ঘরে বসেই আয় করতে পারে, একজন মানুষ যদি ভালো করে ভিডিও এডিটিং করতে পারে, তাহলে তার কাজের কোনো অভাব নেই। একজন মানুষ যদি ভালো করে কন্টেন্ট লিখতে পারে, তাহলে সে দেশি বিদেশি সব কাজ করতে পারবে। এই দক্ষতাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না, এগুলো তোমাকে নিজে থেকেই শিখতে হবে। ইন্টারনেটে হাজারো বিনামূল্যের রিসোর্স আছে, ইউটিউবে টিউটোরিয়াল আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স আছে। তুমি যদি মাত্র 2 ঘন্টা একটা দক্ষতার শেখার পেছনে সময় দাও, 6 মাসের মধ্যে তুমি সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু করতে পারবে। এবার নেটওয়ার্কের কথা বলি। একটা কথা আছে না, তুমি কি জানো সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি কাদের জন্য সেটা পারো সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ।
এই কথাটা হয়তো শুনতে অন্যায় মনে হয়, কিন্তু এটাই বাস্তব। বেশিরভাগ ভালো সুযোগ কোনো পাবলিকালি আসে না, অ্যাডভাইসও হয় না, সেগুলো পায় পরিচিত মানুষদের কাছে। তাই তোমাকে মানুষের সাথে সম্পর্ক ভালোভাবে তৈরি করে নিতে হবে। তোমার ক্ষেত্রের মানুষদের সাথে যোগাযোগ রাখো, লিঙ্কডইন ব্যবহার করো, বিভিন্ন অনুষ্ঠানে যাও, নিজেকে পরিচয় করিয়ে দাও, মানুষকে সাহায্য করো। যখন কোনো সুযোগ আসবে, সে প্রথমে তোমার কথাই মনে করবে, যে তার পরিচিত মানুষদের কথা। তৃতীয় জিনিস হলো মানসিকতা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে কম আলোচিত। মানুষ শুধু চাকরি খোঁজে, সবসময় নির্ভরশীল থাকে, কিন্তু যে মানুষ সমস্যার সমাধান খোঁজে, সে নিজেই নিজের সুযোগ তৈরি করে। আজকের দুনিয়ায় উদ্যোক্ত মানসিকতা সব থেকে বেশি মূল্যবান। এর মানে এই নয় যে তোমাকে ব্যবসা শুরু করতেই হবে। এর মানে হলো তুমি যেখানেই কাজ করো, সমস্যা দেখলে সমাধান খোঁজো, নিজ থেকে উদ্যোগ নাও, নতুন কিছু খোঁজো, ভুল করলে শিখে এগিয়ে যাও। প্রিয়াঙ্কার কথা বলি, সে একটা ছোট শহরে বড় হয়েছে। পরিবারে খুব বেশি সুযোগ ছিল না, কিন্তু সে একটা জিনিস বুঝেছিল, যে চাকরির জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না। সে নিজে থেকে গ্রাফিক ডিজাইন শিখতে শুরু করলো। ইউটিউব দেখে, বিভিন্ন টিউটোরিয়াল দেখে সে বিনামূল্যে কোর্স করে ঘরে বসে কাজ করতে লাগলো। প্রথমে তার কাজ পেতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু সে কখনোই হাল ছাড়েনি। ছোট ছোট কাজ করত, সামান্য পরিশ্রমে। ধীরে ধীরে দক্ষতা বাড়লো, পরিচিতি বাড়লো। আজকে 3 বছর পর সে ঘরে বসে প্রতি মাসে এমন আয় করছে, যেটা অনেক চাকরিজীবীদের স্বপ্ন ছিল। তার কোনো ডিগ্রি নেই, কিন্তু তার দক্ষতা আছে, তার পরিশ্রম আছে, আর সঠিক মানসিকতা আছে। সে কারো অনুগ্রহের জন্য অপেক্ষা করেনি, নিজেই রাস্তা তৈরি করেছে। এখন তোমাকে একটা কঠিন সত্য কথা বলি, এটা শুনতে হয়তো তোমার কাছে ভালো লাগবে না, কিন্তু এটা তোমার জানা খুব দরকার। অনেকে বলে আমাদের কপাল খারাপ, সুযোগ পাই না, কিন্তু বেশিরভাগ সময় সমস্যাটা কপালের থাকে না। সমস্যাটা হলো আমরা সুযোগের জন্য অপেক্ষা করি, কিন্তু নিজেকে কখনো সুযোগের জন্য তৈরি করি না। প্রতিদিন কত সময় আমরা নষ্ট করছি, সেটা একবার ভাবো। যদি সেই সময়টা নিজেকে তৈরি করার কাজে লাগাতাম, তাহলে আজকে আমার অবস্থা অন্যরকম হয়ে যেত। কিন্তু দুঃখের কথা বলছি না, ভয় দেখাচ্ছি না, শুধু বলছি এখনও সময় আছে। আজকে যদি শুরু করো, 1 বছর পর তুমি সম্পূর্ণ অন্য জায়গায় থাকতে পারবে। তাহলে এখন কি করবে? 5টা সুনির্দিষ্ট কাজের কথা বলছি, যেটা আজকে থেকেই শুরু করতে পারো। প্রথমত, নিজেকে জিজ্ঞেস করো, আসলে তুমি কিসের জন্য ভালো আর কিসের জন্য আগ্রহী। শুধু টাকার জন্য না, মনের টানে কোন কাজটাকে করতে ভালো লাগে, সেই জায়গাটা খুঁজে নাও। কারণ যে কাজে মন লাগে, সেই কাজে পরিশ্রম কোনো বাধা হয়ে আসে না। দ্বিতীয়ত, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট দক্ষতা বেছে নাও এবং প্রতিদিন সেটা শেখার জন্য সময় রাখো। ধরো ভিডিও এডিটিং করতে পারো, কপিরাইটিং, ওয়েব ডিজাইন, অ্যাকাউন্টিং, যে কোনো একবারে সব শেখার চেষ্টা করো না, একটা বিষয়ে গভীরে যাও। তৃতীয়ত, ছোট করে শুরু করো, বড় সুযোগের জন্য অপেক্ষা না করে ছোট করে শুরু করো। প্রথমে কম টাকার কাজ করো, অভিজ্ঞতা নাও, পোর্টফোলিও তৈরি করো। এই ছোট শুরুটাই একদিন বড় হবে। চতুর্থত, অত্যন্ত প্রতিদিন একজন নতুন মানুষের সাথে দেখা করো, তাদের সাথে কথা বলো, অভিজ্ঞতা নাও। দেখবে তোমার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কোনো অনুষ্ঠানে যে কোনো সম্পর্ক তৈরি করো, মানুষকে জানতে দাও তুমি কি করতে পারো। পঞ্চম, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজকে আমি কি শিখলাম, আজকে কি আমি গতকালকের চেয়ে একটু ভালো করেছি। এই প্রশ্নটা তোমাকে সচেতন রাখবে এবং প্রতিদিন এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। শেষ কথাটি বলি, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের দিকে তাকাও, তারা সবাই এক জায়গায় একমত। সাফল্যের জন্য তোমাকে কোনো একটা
নির্দিষ্ট রাস্তা নেই। কেউ পড়াশোনা করে সফল হয়েছে, কেউ হয়নি। কেউ ব্যবসা করে সফল হয়েছে, কেউ চাকরি করে সফল হয়েছে। কেউ একটা দক্ষতা নিয়ে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। রাস্তা আলাদা, কিন্তু একটা জিনিস সবার মধ্যে মিল আছে। তারা কেউ বসে অপেক্ষা করেনি, তারা নিজেরা উঠে দাঁড়িয়েছে, ভুল করেছে, শিখেছে, আবার চেষ্টা করেছে। তারা পরিস্থিতির শিকার হয়নি, পরিস্থিতিকে নিজেদের সুযোগের বদলে নিয়ে গেছে। তুমিও পারবে, তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে। তুমি শুধু দরকার হয় সঠিক দিকে এক পা এগিয়ে যাওয়ার সাহস। সেই সাহসটা আজকেই নাও, কারণ তোমার জীবন তোমার হাতে, অন্য কারো হাতে না। মনে রেখো, তোমার জীবন গড়ার দায়িত্ব শুধু তোমারই। সমাজ এবং পরিস্থিতি তোমাকে থামিয়ে রাখতে পারে না। মনে রেখো, তোমার জীবন তোমাকেই গড়তে হবে। যদি তুমি নিজে না থামো আজকের পর থেকে, তুমি কি এখনও অজুহাতের পিছনে ছুটবে, নাকি নিজেকে যোগ্য করে তুলবে? তোমার মনের কথাটি আজ আমাদের কমেন্টে লিখে যাও। তুমি কি নিজেকে নতুন করে কোনো দক্ষতা দিয়ে গড়ে তুলতে পারবে? তোমার লড়াই কি তুমিই লড়বে, নাকি কোনো মিরাক্কেলের অপেক্ষায় বসে থাকবে? তোমার একটি মন্তব্য হয়তো অন্য কারো মনে নতুন করে বাঁচার আশা যোগাবে। আজই শপথ নাও এবং কমেন্টে লিখে দাও, আমি হার মানব না। আমি নিজে তোমার প্রতিটি কমেন্ট পড়ব। যদি আজকের এই আলোচনা তোমার ভিতরে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তাহলে লাইক দিতে ভুলবা না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।